জয় মা তারা। দেখুন, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আলোচনা করব কৌশিকী অমাবস্যার রাতে এক মুঠো সামান্য লবণ আপনার গৃহের বা বাড়ির একটি বিশেষ স্থান রয়েছে সেখানে যদি ছড়িয়ে দিতে পারেন তাহলে ডেফিনেটলি বাস্তু দোষ এবং ঘরের থেকে নেগেটিভ এনার্জিগুলো, অশুভ শক্তিগুলো অবশ্যই দূরীভূত হবে। পরিবারে আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পাবে এবং আয় উন্নতি যেগুলো আপনাদের জীবনে থেমে গেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে উন্মুক্ত হবে। দেখুন, এই কৌশিকী অমাবস্যার রাতকে তারারাত্রি বলা হয়। তার কারণ এই রাতে কিছুক্ষণের জন্য স্বর্গ এবং নরকের দুয়ার কিন্তু উন্মুক্ত হয় এবং এই কৌশিকী অমাবস্যার রাতেই কিন্তু বিভিন্ন তান্ত্রিক সাধকেরা তন্ত্র সাধনা করে থাকেন সিদ্ধি লাভের আশায়। তাই এই কৌশিকী অমাবস্যার রাতকে তারারাত্রি বলা হয়, সাধনা প্রাপ্তির রাত বলা হয় এবং মনস্কামনা পূরণের রাত বলা হয়। তাই এই কৌশিকী অমাবস্যার দিন যদি আপনারা এই বিশেষ ক্রিয়াটি করে নিতে পারেন তাহলে কিন্তু ভাগ্যের চাকাটা ঘুরে যেতে আপনাদের কিন্তু সময় লাগবে না। দেখুন, এই দিনে হাজার হাজার, বলতে পারি লাখ লাখ ভক্তরা মা তারা মায়ের মন্দিরে আসেন, তারাপীঠে আসেন, হ্যাঁ, মা তারাকে পুজো করার জন্য, উনার দর্শন করার জন্য। তাই আমাদের যে 12টি অমাবস্যা রয়েছে তার মধ্যে সর্বশক্তিশালী অমাবস্যা হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। এই দিনে আদ্যাশক্তি যাবতীয় রূপ দশ মহাবিদ্যার প্রত্যেকটা রূপের পুজো করা হয়। বিশেষ করে এই দিনেই আদ্যাশক্তি দেবী মা কৌশিকী রূপ ধারণ করে শুম্ভ নিশুম্ভকে হত্যা করেছিলেন। তথা শাস্ত্র মতে এই কৌশিকী অমাবস্যার দিন আপনাদেরকে আমি আগেই বললাম কয়েক সেকেন্ডের জন্য স্বর্গ এবং নরকের দুয়ার কিন্তু খুলে যায়। তাই অবশ্যই আপনারা এবং স্বর্গ এবং নরকের দুয়ার খুলে যাওয়ার জন্য দেখুন কি হয়, পরিবেশের মধ্যে নেগেটিভ এনার্জিটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। যাদের গৃহে এমনিতেই নেগেটিভ এনার্জি রয়েছে তারা কিন্তু লবণের এই প্রয়োগটি করে দেখুন, অত্যন্ত জীবনে ভালো একটা বেনিফিট পাবেন। এছাড়াও দেখবেন শাস্ত্রের মধ্যে বলা হয়েছে অমাবস্যার দিনে আদ্যাশক্তির যারা সহকারিণী রয়েছেন, যেমন ডাকিনী, যোগিনী, ভূত, প্রেত, পিশাচ, তো এরা অত্যন্ত পাওয়ারফুলি অবস্থায় থাকে। এনভায়রনমেন্টের মধ্যে নেগেটিভ এনার্জিটা অত্যন্ত পরিমাণে বেশি থাকে। তো সেক্ষেত্রে কৌশিকী অমাবস্যার দিন আপনারা দেখবেন বিভিন্ন রকম জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভ এনার্জিকে আহ্বান করা, এইগুলো কিন্তু বেশি পরিমাণ হয়ে থাকে। সেহেতু নিজের বাস্তুকে রক্ষা করার জন্য, নিজের ঘরকে, নিজের পরিবারকে রক্ষা করার জন্য আপনারা এই লবণের উপায়টি অবশ্যই করুন। দেখবেন শুভ শক্তি আপনাদের ঘরে অত্যন্ত পরিমাণে রিলিজ হবে এবং আপনারা নিজেরাই নিজের ঘরের পরিবারকে রক্ষা করতে পারবেন। তথা এই উপায়টি করলে বাড়ির বাস্তু দোষ যেরকমই থাকুক না কেন অবশ্যই দূরীভূত হয়। দেখুন, এই উপায়টি করার পূর্বে অবশ্যই আপনারা মা তারা, মা ভবতারিণী, মা চণ্ডী অথবা আদ্যাশক্তি মহামায়ার যে কোনো রূপের পুজো অবশ্যই করবেন। এবং এই দিন শাস্ত্রেতে বলা হয়েছে যদি কোনো আদ্যাশক্তির পুজো করা হয় কোনো মন্দিরে গিয়ে, তা সব থেকে শুভ ফলদায়ক হয়ে থাকে। এবং ওনাদের চরণে যদি পারেন রক্তকরবী, লাল জবা ফুলের মালা বা এবং কি লাল পদ্ম ফুল আপনারা কিন্তু মাকে অবশ্যই মনে ভক্তি রেখে নিবেদন করবেন। এতে জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং কৌশিকী মায়ের, দেবী কৌশিকীর আশীর্বাদ প্রাপ্ত হয়। শুধু তাই নয়, আপনারা যদি 108টি লাল জবা ফুল দিয়ে একটি মালা তৈরি করে সেটি যদি মাকে নিবেদন করতে পারেন, মাকে পরিয়ে দিতে পারেন ভক্তি সহকারে, দেখবেন জীবন থেকে আপনাদের সমস্ত কালো ছায়া, অন্ধকার দূরীভূত হবে এবং জীবনে নতুন সূর্যোদয়ের আলো প্রস্ফুটিত হবে। আপনার জীবন থেকে সমস্ত আর্থিক কষ্ট, বিপদ আপদ সবকিছু মা স্বয়ং কিন্তু হরণ করে নেবেন। এছাড়াও কৌশিকী অমাবস্যার রাতে তিলের তেলের প্রদীপ অবশ্যই আপনারা কিন্তু সন্ধ্যার সময় আপনার গৃহের যেটা সদর দরজা রয়েছে সেখানে কিন্তু প্রজ্বলিত করতে ভুলবেন না। এর ফলে অশুভ শক্তির বিতরণ ঘটবে এবং শুভ শক্তির আগমন ঘটবে। আর শুভ শক্তি আসা মানে বুঝতেই পাচ্ছেন সৌভাগ্য জীবনে আসবে আপনাদের। একই সঙ্গে বলে রাখি, এই দিন আপনারা কিন্তু অবশ্যই নিজের ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
ঘরের মধ্যে এঁটো কাটা বাসনপত্র ফেলে রাখবেন না, আবর্জনা করে রাখবেন না। কারণ দেখবেন অমাবস্যার রাত্রে বা অমাবস্যার দিনে নেগেটিভ এনার্জি যেহেতু এনভায়রনমেন্টের মধ্যে অত্যাধিক পরিমাণে থাকে, তখন কিন্তু যদি আপনারা ঘর দুয়ার অপরিষ্কার রাখেন, নোংরা আবর্জনা ফেলে রাখেন ঘরের সামনে, তাহলে সেই আবর্জনা বা নোংরার প্রতি নেগেটিভ এনার্জিগুলো কিন্তু বেশি একটু আকর্ষিত হয়ে যায়। তো সেই কারণেই অবশ্যই বলবো যে ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নতুবা কিন্তু নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে বৃদ্ধি পেলে রোগ জ্বালা ব্যাধি, বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, অর্থহানি এগুলো কিন্তু আপনাদের জীবনে লেগেই থাকবে। ঘরের মধ্যে একটা পারিবারিক ক্ষেত্রে বৈষম্যতা লক্ষণীয় হবে। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। পূর্ণিমার দিনের মতনই, পুজো অর্চনার দিনগুলোর মতনই আপনারা কিন্তু আগামীকাল কৌশিক অমাবস্যার দিনেও নিজের ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কোনোভাবেই, বিশেষ করে যেটা সদর দরজা রয়েছে সেখানে কিন্তু কোনোভাবেই জুতো চপ্পল বা নোংরা আবর্জনা ফেলে রাখবেন না। এছাড়াও আমাদের হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে যে কোনো অমাবস্যার দিন পিতৃপুরুষেরা যারা আর ইহলোকে নেই, পরলোক গমন করেছেন, তারা কিন্তু মর্তলোকে আসেন তাদের প্রিয়জনের সঙ্গে দেখা করতে। তাই এমন কিছু কর্ম রয়েছে সেগুলো করলে পিতৃপুরুষের আশীর্বাদ প্রাপ্ত হয়। আপনারা এই দিন অবশ্যই নিজেদের পিতৃপুরুষের উদ্দেশ্যে শান্তি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন এবং ধূপ ধুনো গৃহের মধ্যে অবশ্যই জ্বালাবেন। এছাড়াও আপনারা কৌশিকী অমাবস্যার দিন পারলে দান ধ্যান করতে পারেন এবং বেশি পরিমাণ চেষ্টা করবেন নিজের ইষ্ট দেবতার, নিজের গুরুদেবের নাম স্মরণ করার এবং মা তারাকে মনে মনে স্মরণ করবেন, উনার পুজো অর্চনা করবেন। এইগুলো কিন্তু আবশ্যক। মা তারার পুজো এই দিন মাস্ট আপনারা করবেন। আপনাদের গৃহে মা তারার ছবি বা মূর্তি থাকুক বা না থাকুক, আপনারা আপনাদের সামনাসামনি যে কোনো আদ্যাশক্তির মন্দিরে গিয়ে মা কালী, মা চণ্ডী, ভবতারিণী, মা তারা, যেরকমই মন্দির থাকুক না কেন, আপনারা গিয়ে কিন্তু উনার পুজো অর্চনা করবেন। সর্বোপরি আপনাদের গৃহের যেটা উত্তর পূর্ব কোণ রয়েছে, অর্থাৎ যেটাকে আমি মানে শাস্ত্র মতে বলা হয় ঈশান কোণ, সেই ঈশান গাছে মানে কোণে কিন্তু অবশ্যই এই দিন আপনারা তুলসী গাছ মানে যদি থাকে আপনাদের গৃহে, অবশ্যই থাকবেই তুলসী গাছ। তো সেক্ষেত্রে তুলসী মায়ের উদ্দেশ্যে সেবা করবেন, প্রদীপ প্রজ্বলিত করবেন। এর ফলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি অবশ্যই আপনারা কিন্তু পাবেন। দেখুন, যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহে কোনো প্রকারের নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। কারণ তুলসী গাছে 33 কোটি গুণ উচ্চ গুণ সম্পন্ন দেবদেবী বিরাজ করেন। স্বয়ং শ্রীকৃষ্ণ, প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর যেখানে বাস সেখানে কিন্তু নেগেটিভ এনার্জি আসতে পারে না। তাই এই দিন কখনোই আপনারা কিন্তু মানে তুলসী গাছকে ফাঁকা রাখবেন না। রাত্রিবেলায় ঘিয়ের শুদ্ধ প্রদীপ অবশ্যই এই দিন প্রজ্বলিত করবেন। সুপ্রিয় বন্ধুরা, এরপর জানবো যে সামান্য কয়েকটি কাজ এমন রয়েছে সেগুলো করলে কিন্তু বাস্তু দোষ থেকে অনেকখানি রেহাই পাওয়া যায়, জীবনে সার্বিক উন্নতি করা যায়, অর্থনৈতিক উন্নতি করা যায় এবং কি দুর্ভাগ্যকে পরিবর্তন করে জীবনের সৌভাগ্যকে ফিরিয়ে আনা সম্ভব। দেখুন, এই দিন অতি অবশ্যই প্রভু নারায়ণ এবং দেবেশ্বর মহাদেবের পুজো অর্চনা করবেন। তথা কি করবেন, সন্ধ্যার সময় বা সকালবেলাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেকেই পাঠ করবেন। পুরুষ, মহিলা, বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু 108 বার হাতের রুদ্রাক্ষের মালা নিয়ে বা মনে মনেও হাতের কর গুনে গুনে আপনারা কিন্তু এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। দেখুন, লবণ আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ উপাদান। লবণ যে শুধু রান্নার স্বাদ বাড়াতেই কাজে লাগে তা কিন্তু নয়। বিভিন্ন তান্ত্রিক ক্রিয়ায় বাস্তু দোষ নিবারণের ক্ষেত্রেও লবণের ভূমিকা অনস্বীকার্য। লবণ, লবঙ্গ, পাতিলেবু, তারপরে আপনার চিনি, তারপরে হলুদ, সরিষার তেল, এই যে ঘরের রান্নাঘরের যে ইকুইপমেন্টগুলো রয়েছে, সামগ্রীগুলো রয়েছে, রান্নার ক্ষেত্রে ব্যবহৃত যে উপাদানগুলো রয়েছে, এগুলোর প্রত্যেকটার মাধ্যমে তান্ত্রিক ক্রিয়া করা হয়, সাধনা সিদ্ধি লাভের ক্রিয়া করা হয়। তন্ত্রশাস্ত্র এটাই কিন্তু মানে প্রেক্ষাপটে দেওয়া হয়েছে, দাবি করা হয়েছে। এছাড়াও মনুষ্য শরীরে, আমাদের শরীরে লবণের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। যদি লবণ কোনো কারণে আমাদের শরীরে কমে যায়, তাহলে সেই মানুষটি কিন্তু দেখবেন বেশি দিন বেঁচে থাকতে পারে না, তার লো প্রেশার হয়ে যায় এবং বিভিন্ন মানে রোগে তারা কিন্তু আক্রান্ত হয়ে যায়। এছাড়াও বাস্তুশাস্ত্র বলছে লবণ কি করে, যাবতীয় অশুভ বা নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে শোষণ করে নেয়। এছাড়াও লবণের মধ্যে নবগ্রহকে শান্ত করা যায়। 9টা যে প্ল্যানেট আছে, 9টা প্ল্যানেটকে মানে কন্ট্রোলে রাখা যায় সামান্য লবণের মাধ্যমে। তাই আমাদের জ্যোতিষশাস্ত্র, অ্যাজ পার বাস্তুশাস্ত্র
তে লবণের বিশেষ ভূমিকা দেওয়া হয়েছে, কিছু ক্রিয়ার কথা বলা হয়েছে। এগুলো করলে কিন্তু লবণের মাধ্যমে ক্রিয়াগুলো করলে দুর্ভাগ্যকে ঠেলে সৌভাগ্যকে নিজের কাছেই নিয়ে আসা যায়, নিজের হাতের মুঠিতে মানে সৌভাগ্যকে বন্দি করা যায়। সুতরাং আপনারা আগামীকাল কৌশিকী অমাবস্যার দিন একটা উপায় বলে দিচ্ছি, অবশ্যই করবেন, প্রত্যেককেই করবেন। একটা কাঁচের গ্লাস নিয়ে নেবেন এবং সেই কাঁচের গ্লাসে লবণ এবং জল মিশিয়ে আপনাদের বাড়ির যেটা দক্ষিণ পূর্ব দিক রয়েছে সেই দক্ষিণ পূর্ব দিকে একটি ভালো জায়গা দেখে, পরিষ্কার জায়গা দেখে এটি রেখে দেবেন। এবং পারলে আপনারা ওই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে রাখতে পারেন। দেখবেন যেগুলো ওই ড্রিম লাইট হয়, সুইট ড্রিমস লাইট যেগুলো হয়, জিরো লাইট যেগুলো হয় অ্যাকচুয়ালি, সেই এই টাইপের কোনো একটা লাল রঙের আলো আপনারা জ্বালিয়ে রাখতে পারেন। এরপর যখন ওই গ্লাসের জল আস্তে আস্তে শুকিয়ে যাবে তখন আপনারা ওই গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। এর ফলে কিছু দিনের মধ্যে, কয়েকটা মাসের মধ্যেই দেখবেন গৃহ থেকে যাবতীয় অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি অপসারণ হবে এবং পরিবারে আগের মতন সুখ, শান্তি, অর্থনৈতিক সচ্ছলতার ছোঁয়া লাগবে। সামান্য একটি কাজ এটি আপনারা করে দেখুন, অত্যাধিক ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও আপনারা কৌশিকী অমাবস্যার রাতে বা সন্ধ্যার সময় 1 চামচ লবণ হাতে নেবেন এবং আপনার মাথার উপরে অ্যান্টি ক্লক ওয়াইজ মানে এইভাবে ঘোরাবেন মাথার উপরে। লবণটা হাতে নেবেন, প্রথমে লবণটা হাতে নিয়ে এরকম ভাবে ঘোরাবেন। মহিলারা বাম হাতে নেবেন লবণ এবং পুরুষেরা ডান হাতে লবণটা নিয়ে 7 বার এরকম ভাবে ঘোরাবেন। এটা হচ্ছে মানে ক্লক ওয়াইজ, আর অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে লাইক দ্যাট, এরকম টাইপের অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন। এবং আপনারা কি করবেন, 7 বার ঘোরানোর পর বাইরে যে কোনো কোথাও একটা পরিষ্কার জায়গা দেখে ফেলে চলে আসবেন বা যে কোনো গাছের গোড়াতেও দিয়ে দিতে পারেন। এর ফলে দেখবেন নেগেটিভিটি বা শুভ অশুভ শক্তিগুলো দূর হয়ে যায়। এবং সর্বোপরি প্রত্যেক দিন রাত্রিবেলায় যদি আপনারা 1 চামচ মানে লবণ জলে ফেলে তা দিয়ে হাত পা ভালো করে ধুয়ে ফেলেন তাহলে দেখবেন খুব ভালো হয়। এবং কোন প্রকার অশুভ শক্তি আপনার শরীরকে কিছুতেই রাত্রে যখন ঘুমাবেন তখন কিন্তু কোনো নেগেটিভ এনার্জি আপনার শরীরকে এফেক্ট করতে পারবে না, প্রভাবিত করতে পারবে না। তথা রাহু এবং কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পেতেও আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে বলা হয়েছে এই লবণকে যদি আপনারা প্রত্যেক দিন লবণ গোলা জলে যদি হাত পা মুখ ভালো করে পরিষ্কার করেন তাহলে কিন্তু রাহু কেতু অশুভ প্রভাবটা কিন্তু দূরীভূত হয়। বিশেষ করে যেহেতু অমাবস্যার রাত্রে অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি থাকবে আপনার কৌশিক অমাবস্যার রাতে 2 সেপ্টেম্বর সোমবার দিন, সেহেতু এই দিন অবশ্যই আপনারা কিন্তু কি করবেন, 1 চামচ লবণ জলে ফেলে দিয়ে হাত পা মুখ ভালো করে পরিষ্কার করে রাত্রিবেলায় ঘুমাবেন। এর ফলে কি হয়, কোনো প্রকারের নেগেটিভ এনার্জি আপনার শরীরকে এফেক্ট করতে পারবে না। এছাড়াও পরিবারে ধরুন অত্যন্ত পরিমাণে যাদের অশান্তি প্রায়শই লেগেই রয়েছে, পরিবারের মধ্যে একটা বৈষম্যতা দেখা দিয়েছে, স্বামী সন্তানের সঙ্গে মানে স্বামী সন্তান স্ত্রী একে অপরের বিরুদ্ধ হয়ে যাচ্ছেন, মনোমালিন্য, দ্বন্দ্ব, একটা মানে কি বলবো অশান্তির পরিবেশ ঘরের মধ্যে তৈরি হয়ে গেছে কোনো না কোনো কারণকে নিয়ে। সেক্ষেত্রে আপনারা একটা ছোট্ট উপায় করতে পারেন। কি করবেন, কিছুটা সৈন্ধব লবণ একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে পাত্রের মুখটি খোলা রাখবেন, বন্ধ রাখবেন না, রেখে আপনার বাথরুমের মধ্যে রেখে দিন, অথবা লাল শালুকানির মধ্যে সৈন্ধব লবণ পুটুলি করে আপনার যেটা গৃহের সদর দরজা রয়েছে সেখানে ঝুলিয়ে দিন। এর ফলে দেখবেন কিছুদিনের মধ্যেই, কয়েক সপ্তাহের মধ্যেই পারিবারিক থেকে বৈষম্যতাগুলো যেগুলো রয়েছে, মনোমালিন্য যা রয়েছে, পারিবারিক দ্বন্দ্ব যা রয়েছে সব আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে, পরিবারে উন্নতি আসবে এবং কি আপনারা অর্থনৈতিক দিক থেকে একটা স্ট্যাবল জায়গায় পৌঁছাতে পারবেন, অর্থনৈতিক দিকটা আপনাদের উন্নতি হবে। যাই হোক, এই যে 2-3টা আপনাদেরকে উপায় বললাম এগুলো প্রত্যেকটাই কৌশিকী অমাবস্যার রাত্রে বা যে কোনো অমাবস্যার রাত্রে আপনারা কিন্তু করতে পারেন। এর বেস্ট রেজাল্ট কিন্তু অবশ্যই পাওয়া যায়। আপনারা দেখবেন যেরকম লাল কিতাব রয়েছে, এদিকে ইন্দ্রজাল রয়েছে, এই যে পুস্তকগুলো রয়েছে এখানে বিভিন্ন রকম মায়াজাল, তান্ত্রিক ক্রিয়ার বিভিন্ন রকম উপায় বলা হয়েছে। তো সেখান থেকে এই উপায়গুলো নিয়ে বাস্তুশাস্ত্রেও এই উপায়গুলোর ব্যাখ্যা কিন্তু করা হয়েছে। তো যেহেতু খুবই কার্যকরী এফেক্টেড উপায় এগুলো, আপনারা এই 2-3টি উপায় করে রাখবেন। দেখবেন এর বেনিফিট হয়তো 2-1 মাস কারোর লাগতে পারে, কারোর 5 মাসও লাগতে পারে, কারোর আবার 2-3 সপ্তাহের মধ্যেই এর একটা এফেক্ট কিন্তু দেখতে পাবেন।
করে রাখুন, আশা করছি আপনাদের ভালো হবে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী এরকম অনুষ্ঠানগুলো পেতে। এবং মনে ভক্তি রেখে অনুরোধ করবো, একটিবার হলেও জয় মা তারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।